ওষুধ নেওয়ার জন্য অসুস্থ, ওষুধ নেওয়ার জন্য আসছিলাম, তা আসি তো একবারও তো পাই না কোনো ডাক্তার। গাইনি ডাক্তারের কাছে যদি কোনো পরামর্শ নিতে বা কোনো দরকারের জন্য আসি, তাকেও তো না দেখতে। এমনিভাবেই ক্ষোভ উগরে দিলেন সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামের বাসিন্দা সালেয়া বেওয়া। এই চিত্র শুধু ছাপুরহাটি নয়, পুরো গাইবান্ধার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোই আজ একরকম নিস্তব্ধ। কোথাও ডাক্তার নেই, কোথাও ওষুধ নেই, আবার কোথাও দরজা খুলেই দেরিতে। খোঁজ নিয়ে জানা গেছে 1 বছরের বেশি সময় ধরে এসব কেন্দ্রে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধ। ফলে প্রায় বন্ধ হয়ে গেছে মা শিশু স্বাস্থ্যসেবা, জন্মনিরোধ কার্যক্রম, এমনকি সাধারণ রোগের চিকিৎসাও। চিকিৎসকরা রোগীদের হাতে কেবল প্রেসক্রিপশন ধরিয়ে দিচ্ছেন, আর হতাশ রোগীরা ফিরছেন খালি হাতে। জেলার 82 ইউনিয়নের মধ্যে 68টিতে স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু 975 জন জনবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র 600 জন। 13 জন MBBS চিকিৎসকের পরিবর্তে আছেন কেবল 1 জন, তাও জেলা শহরে। মাঠ পর্যায়ে দায়িত্বে আছেন শুধু কিছু উপসহকারী কর্মকর্তা, যাদের হাতে কার্যত কিছুই নেই। সরেজমিনে দেখা যায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্র খোলে সকাল 10টার পর এবং বন্ধ হয় দুপুর 1:30টার মধ্যেই। কোনো কেন্দ্রে অফিস সহকারী একা বসে আছেন, আবার কোথাও রোগীরা গালাগাল করে ফিরে যাচ্ছেন। কোনোখানে পাই না, বা আমাদের গ্রামে যে ক্লিনিকগুলো আছে ওগুলো তো পাওয়া যায়। সে প্রতিদিন আসে, রোজ আজকে হয়তো আসতে একটু লেট করছে, কি একটা পালবাতলা আছে, এই জন্য আসে নাই, না তো উনি আসে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।